ভাবুন তো, আপনার ধনী হওয়ার পথে বা সফলতার রাস্তায় সবচেয়ে বড় বাধাটা কে? হয়তো ভাবছেন বাইরের কেউ, কিন্তু কি হবে যদি বলি এই ল্যান্ডমাইনগুলো আপনার খুব কাছের কোনো আপন মানুষই পেতে রেখেছে? হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন আজকের এই বিশ্লেষণে এই মুখোশটাই খুলে ফেলা যাক। এই প্রবাদটা তো আমরা সবাই শুনেছি, তাই না? ঘরের শত্রু বিভীষণ। কিন্তু এর আসল মানেটা যে কতটা সত্যি হতে পারে, আজকের আলোচনায় আমরা সেটারই গভীরে যাব। শুনতে হয়তো একটু বাড়াবাড়ি লাগছে, কিন্তু এটাই কঠিন বাস্তব। কিছু আত্মীয় কিন্তু স্লো পয়জনের মতো কাজ করে, ধীরে ধীরে আপনার ক্যারিয়ার, আপনার ব্যাংক ব্যালেন্স দুটোই শেষ করে দেয়। প্রশ্ন হলো, সারা জীবন কি এদের কথায় নাচতে হবে, নাকি নিজের জীবনটা বাঁচাতে হবে? সিদ্ধান্ত কিন্তু আপনাকেই নিতে হবে। তাহলে চলুন আর দেরি না করে বিষয়টার গভীরে যাওয়া যাক। পরিবারের মধ্যে লুকিয়ে থাকা এই ৪ ধরনের শত্রুদের নিয়ে একটা পোস্টমর্টম শুরু করা যাক। কি বলেন? প্রথমেই আসি টাইপ 1-এর কথায়। মিষ্টিভাষী গুপ্তচর, মানে পরিবারের জেমস বন্ড আর কি। এদের দেখতে কিন্তু একদম নিরীহ মনে হবে, কিন্তু এদের আসল মিশন হলো আপনার ভেতরের সব খবর বের করে আনা। আচ্ছা, এরা কাজটা করে কিভাবে? খুব কৌশলে। দেখবেন, খুব দরদ দেখিয়ে আপনার স্যালারি কত, সেভিংস কেমন, এই সব জানতে চাইবে। আর আপনিও সরল মনে হয়তো সব বলে দেবেন। ব্যাস, তাদের কাজ শেষ। এরপর সেই তথ্যটা নিয়ে তার সাথে একটু মশলা মিশিয়ে পুরো আত্মীয় স্বজনের মধ্যে ছড়িয়ে দেবে। মুখের উপর আপনার প্রশংসা করবে, কিন্তু পেছনে আপনার বিরুদ্ধেই ষড়যন্ত্র করবে। আর তারপর কি হয় জানেন? আপনার সাফল্যের খবরটা পেয়েই তারা হয়তো অন্যদের কাছে গিয়ে বলবে, ও তো এখন অনেক টাকা কামাচ্ছে, কিন্তু অহংকারে মাটিতে পা পড়ে না, আমাদের তো পাত্তাই দেয় না। মানে আপনারই তথ্য ব্যবহার করে আপনার বিরুদ্ধেই রাজনীতি করা, এটাই এদের আসল কাজ। এবার আসা যাক দ্বিতীয় প্রকারের আত্মীয়দের কথায়। এদেরকে বলা যায় ইমোশনাল প্যারাসাইট বা আবেগপ্রবণ পরজীবী। এরা কিন্তু আবেগের খেলায় অস্কারজয়ী অভিনেতা, আর এদের মূল লক্ষ্যটা থাকে আপনার পকেটের দিকে। এদের একটা ফিক্সড প্যাটার্ন আছে। দেখবেন, এদের কাছে সবসময় একটা দুঃখের গল্প রেডি থাকে। কখনো ব্যবসায় লস, তো কখনো বাচ্চার স্কুলের ফি। পরের মাসেই দিয়ে দেবো বলে টাকা ধার নেবে, কিন্তু সেই পরের মাস আর জীবনেও আসবে না। আর যেই আপনি টাকা ফেরত চাইতে যাবেন, অমনি তারা ভিকটিম সেজে বসবে। আর তখন তাদের মুখের ক্লাসিক ডায়ালগটা কি হবে জানেন? সামান্য কটা টাকার জন্য আমাদের সম্পর্কটা নষ্ট করছিস? ছি ছি, বিশ্বাসই করতে পারছি না তুই এত ছোটলোক হয়ে গেছিস। মানে, দোষটা পুরো আপনার ঘাড়ে চাপিয়ে দেবে। সোজা কথায়, আপনার টাকাও গেল, সম্পর্কও গেল। আচ্ছা, এবার আসি ৩ নম্বর টাইপের কথায়, প্রতিযোগী। মানে সেই সব ঈর্ষান্বিত আত্মীয় যারা আপনার সাফল্যে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এদের প্রধান লক্ষ্য একটাই, আপনার যে কোনো অর্জনকে ছোট করে দেখানো, কারণ তারা কিছুতেই আপনাকে তাদের চেয়ে ভালো অবস্থানে দেখতে পারে না। আপনি যে কোনো ভালো খবরই ওদের সাথে শেয়ার করুন না কেন, ওরা তার মধ্যে একটা না একটা খুঁত বের করবেই। ধরুন আপনি একটা নতুন বাইক কিনলেন, ওরা বলবে আজকাল যা অ্যাক্সিডেন্ট হয়। আপনি একটা ব্যবসা শুরু করলেন, ওরা ভবিষ্যৎবাণী করবে যে এটা চলবে না। আসলে ওদের আসল উদ্দেশ্য হল আপনাকে ডিমোটিভেট করা, আপনার আত্মবিশ্বাসটা ভেঙে গুড়িয়ে দেওয়া, আপনার আনন্দ মাটি করে দেওয়াটাই যেন এদের প্রধান কাজ। যেমন ধরুন, আপনি হয়তো খুব উৎসাহ নিয়ে বললেন যে একটা ইউটিউব চ্যানেল খুলবেন। অমনি তারা বলবে, ইউটিউব ওসব করে কি আর পেট চলে? এর চেয়ে ভালো করে পড়াশোনা করে একটা সরকারি চাকরির চেষ্টা কর। দেখলেন তো, ঠিক এভাবেই ওরা নেগেটিভিটি দিয়ে আপনার স্বপ্নের বেলুনটাকে ফাটিয়ে দেওয়ার চেষ্টা করে। আর সবশেষে চতুর্থ প্রকার, এবং আমার মতে সবচেয়ে বিপজ্জনক প্রকার, এরা হল বিনামূল্যের উপদেষ্টা। মানে সেই সব জানতা আত্মীয়, যে নিজে জীবনে হয়তো কিছুই করতে পারেনি, কিন্তু উপদেশ দেওয়ার বেলায় সবার আগে। এরা আসলে ভয় আর ব্যর্থতার জায়গা থেকে আপনাকে উপদেশ দেয়। এরা এমনভাবে উপদেশ দেবে যেন তারা বিল গেটস বা ইলন মাস্কের লেভেলের কেউ, কিন্তু তাদের সব উপদেশের মূল কথা একটাই, কোনো ঝুঁকি নেওয়া যাবে না, সেফ জোনে থাকো। এই গরিব মানসিকতা থেকেই তাদের সব পরামর্শ আসে। এরা হয়তো সরাসরি আপনার ক্ষতি চায় না, কিন্তু এদের এই নেগেটিভ আর ঝুঁকি বিমুখ মানসিকতাটা ভাইরাসের মতো সংক্রামক। আর এটা ভুলে গেলে চলবে না যে ঝুঁকি না নিলে ধনী হওয়া প্রায় অসম্ভব। এদের একটা টিপিক্যাল উপদেশ শুনবেন, শেয়ার বাজার, আরে না না, ভুলে ওদিকে যাস না, আমার এক বন্ধুর শ্যালকের ভাই সব টাকা হারিয়ে এখন পথে পথে ঘুরছে, এর চেয়ে বরং একটা মুদির দোকান দিয়ে দে, অনেক সেফ। খেয়াল করে দেখুন, এরা কিন্তু কোনো ডেটা বা প্রকৃত জ্ঞানের ভিত্তিতে কথা বলছে না, বলছে তৃতীয় কারো কাছ থেকে শোনা একটা ভাষা ভয়ঙ্কর গল্পের ওপর ভিত্তি করে।
তাহলে আমরা যে 4 ধরনের অন্তর্ঘাতককে চিহ্নিত করলাম, চলুন তাদের একটা ছোট্ট সারসংক্ষেপ দেখে নিই। গুপ্তচর তথ্য সংগ্রহ করে, রাজনীতি করে; পরজীবী ইমোশনাল ব্ল্যাকমেইল করে, টাকা হাতায়; প্রতিযোগী ডিমোটিভেট করে, আপনাকে নিচে নামিয়ে রাখে; আর উপদেশটা নেগেটিভ উপদেশ দিয়ে আপনাকে সেফ জোনে আটকে রাখে। প্রত্যেকেরই একটা গোপন উদ্দেশ্য আছে। তো এত কিছু জানার পর আসল প্রশ্নটা হলো, উপায়টা কি? এদের তো ফেলে দেওয়া যায় না, কারণ তারা আত্মীয়। আবার সাথে রাখাও তো ভয়ানক বিপদ। তাহলে এই সম্পর্কগুলো টিকিয়ে রেখেও কিভাবে নিজের ভবিষ্যৎকে এদের ধ্বংসাত্মক প্রভাব থেকে বাঁচানো যায়? চলুন এবার তাহলে সমাধানের দিকে এগোনো যাক। নিজেকে বাঁচানোর জন্য একটা অদৃশ্য দেওয়াল কিভাবে তৈরি করা যায়, সেই 4টে নীতি এবার আমরা জানব। এই 4টে নীতি কিন্তু খুবই সহজ, কিন্তু অবিশ্বাস্য রকম শক্তিশালী। 1 নম্বর, গোপনীয়তা বজায় রাখুন। নিজের ইনকাম, ইনভেস্টমেন্ট বা ভবিষ্যতের প্ল্যান এগুলো ফলো করে বলার দরকার নেই। 2, না বলতে শিখুন। কেউ টাকা চাইলে বিনয়ের সাথে ফিরিয়ে দিন, বলুন আপনার টাকা অন্য জায়গায় আটকে আছে। 3, এদের এড়িয়ে চলিন। নেগেটিভ মানুষের সাথে যত কম সময় কাটাবেন তত ভালো, বলুন যে আপনি খুব ব্যস্ত। আর 4 নম্বর, হেসে উপেক্ষা করুন। বাজে উপদেশের সাথে তর্ক করে শক্তি নষ্ট করবেন না। শুধু মাথা নাড়ুন, একটা হাসি দিন, আর আপনার জন্য যেটা ঠিক সেটাই করুন। সব তো হলো, কিন্তু আপনার সেরা প্রতিশোধ কি হবে? চলুন এবার চূড়ান্ত পদক্ষেপ বা এন্ড গেমটা নিয়ে কথা বলা যাক। দেখুন, এদের সাথে তর্ক করে, ঝগড়া করে শুধু আপনার শক্তি আর সময় নষ্ট হবে। তার চেয়েও শক্তিশালী কাজ হল নিজের সমস্ত শক্তি আর মনোযোগ নিজের লক্ষ্যের পিছনে দেওয়া। সাফল্যই কিন্তু এদের মুখের ওপর সেরা জবাবটা দিয়ে দেবে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? যখন আপনি সত্যিই সফল হবেন, তখন এই একই ঈর্ষান্বিত আত্মীয়রাই হয়তো এসে বলবে, আমি তো জানতামই, আমি তো প্রথম থেকেই জানতাম তুই একদিন অনেক বড় হবি। এটাই পরিস্থিতিটার সবচেয়ে বড় পরিহাস, আর এটাই মানুষের স্বভাব। তাহলে সবশেষে শুধু একটা প্রশ্নই রেখে যেতে চাই। এই ছোট্ট জীবনে যদি আপনি সারাক্ষণ অন্যদের কথায় নাচতে থাকেন, তাহলে নিজের মনের সুরটা, নিজের গানটা গাইবেন কখন? ভেবে দেখবেন।